হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই একটা ওয়েবসাইট মেক করতে পারি এবং যেটার ডোমেইন হোস্টিং সম্পূর্ণ ফ্রিতে থাকবে এবং সেটা হবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আসলে আমরা যারা বিগিনার আছি তারা প্র্যাকটিস পারপাসে আমাদের ওয়েবসাইট প্রয়োজন হয়। সেক্ষেত্রে অনেকেই আছে ওয়েবসাইট নিতে পারে, ওদের আসলে অ্যাবিলিটি থাকে, আবার অনেকেই ওই রকম অ্যাবিলিটি থাকে না যে কোর্স ফি দিয়ে ওই মুমেন্টে একটা ওয়েবসাইট নেওয়ার। ওই টাইমটাতে আসলে যারা এসইও শিখতেছে ওদের জন্য একটা ওয়েবসাইট অবশ্যই অনেক বেশি জরুরি প্র্যাকটিসের জন্য। তো আসলে আজকে এটাই আমরা দেখব কিভাবে আমরা একদম পেইড যে ওয়েবসাইটগুলো আছে ঠিক ওই রকম কীভাবে একটা ওয়েবসাইট মেক করতে পারি যেটা দিয়ে আসলে আমরা পেইড ওয়েবসাইটের মতো কাজ করতে পারবো। ওকে, তাহলে চলেন আমরা স্টার্ট করি এবং দেখি কিভাবে খুব সহজেই একটা ওয়েবসাইট আমরা মেক করতে পারি। আমি প্রথমে গুগলে চলে যাব এবং এখানে এসে লিখব Pantheon.io, ঠিক আছে। এটা লেখার পর এই যে দেখেন Pantheon.io যে ওয়েবসাইটটা আছে, হ্যাঁ আমি এই ওয়েবসাইটটাতে চলে যাব। ওকে, Pantheon.io গুগল সার্চ, আমি এটাতে চলে যাব এবং দেখেন এখানে যাব। এটা হচ্ছে ওদের ওয়েবসাইটে চলে আসলাম। অনেকের আসলে এখানে সাইন আপ দেখাবে, আবার এই যে এরকম বাটন আছে, সাইন আপ না দেখালে কোনো সমস্যা নাই। এই যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এটাতে ক্লিক করার পরে আপনি অবশ্যই আপনার জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে। জিমেইল দিয়ে লগ ইন করে নেওয়ার পরে দেন এই যে দেখেন আমি আমার জিমেইল দিয়ে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে দেখেন কি বলতেছে, আমার ফার্স্ট নেম দেওয়ার জন্য বলতেছে, রেজিস্ট্রেশন করার জন্য। কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। আপনারা এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম এন্ড হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এই যে বাংলাদেশ, কান্ট্রি সিলেক্ট করে দেন। ওকে, কন্টিনিউ। এখন দেখেন সে বলছে ক্রিয়েট এ ফ্রি সাইট। হ্যাঁ, আমি অবশ্যই ক্রিয়েট করব ফ্রি সাইট, এই জন্য এখানে ক্লিক করব ক্রিয়েট এ ফ্রি সাইট। এখন আপনাকে বলতেছে ক্রিয়েট এ সাইট, হ্যাঁ ঠিক আছে, বাট আপনি কিভাবে চাচ্ছেন, আপনার মানে সিএমএসটা কি থাকবে, ঠিক আছে। এখন আপনি কি ওয়ার্ডপ্রেসে করতে চাচ্ছেন, নাকি ড্রুপালে করতে চাচ্ছেন, নাকি ফ্রন্ট ইন সাইডে করতে চাচ্ছেন, নাকি কাস্টমলি করতে চাচ্ছেন, আপনি এখান থেকে সবভাবেই করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড আমি অবশ্যই ওয়ার্ডপ্রেসে করতে চাচ্ছি। ওয়ার্ডপ্রেস ক্লিক করে দিলাম। অ্যান্ড দেখেন নেম ইউর প্যান্থন সাইট, আপনার প্যান্থন সাইটের নেম কি হবে। ধরলাম আমারটা হবে খাদিজা। অ্যান্ড দেখেন যেহেতু আমারটার এটা হচ্ছে আমার ডোমেইন নেম বলতে পারেন আপনি, বা প্যান্থন সাইটের যে নামটা থাকে। এই যে দেখেন এই যে খাদিজা লিখেছি আমি, এটা কোথায় দেখাচ্ছে, এই যে দেখেন, হ্যাঁ এই যে khadija.com ডেপ এটা থাকবে যেহেতু ওদের ইউআরএলটা এরকমভাবেই নিয়েছে। হ্যাঁ, অ্যান্ড khadija.panthonsite.io, ঠিক আছে, এরকম থাকবে আর কি, ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, এটা অটোমেটিক যা আছে তাই থাকবে। অ্যান্ড এখানে শুধু আপনার ডোমেইন নেমটা আপনি কি দিতে চাচ্ছেন, এটা ধরেন ডোমেইন নেমই আপনার, হ্যাঁ khadija.pantheon.io। এখানে আপনি আপনার প্যান্থন সাইটের নাম বা অনেকেই দিতে পারেন যে এসইও এক্সপার্ট, মানে যে ধরনের ওয়েবসাইট মেক করতে চাচ্ছেন এখানে ওই নামটাই থাকবে মূলত। অ্যান্ড ধরেন আমি চাইলে এসইও স্পেশালিস্টও দিতে পারতাম বা এসইও এক্সপার্টও দিতে পারতাম, যেহেতু নামটাই দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে বা আমি এটাও দিতে পারি, বা দেখেন আমি এখানে দিলাম এসইও স্পেশালিস্ট, এরকমও হতে পারে এটা dev SEO specialist ডট pantheon.io। বা আপনি যদি এটাকে স্পেস ছাড়া দেন তাহলে এটা এরকম হবে, আর স্পেস দিলে হচ্ছে এরকম হবে, ঠিক আছে। ওকে, আমি আপাতত এসইও স্পেশালিস্টটাই রাখলাম। দেন হচ্ছে কন্টিনিউ, ঠিক আছে। এখন আমি যে এসইও স্পেশালিস্ট দিয়ে কন্টিনিউ করলাম, সে আমাকে কি বলতেছে, দ্য সাইট নেম ইউ চুজ এসইও স্পেশালিস্ট মানে অলরেডি এক্সিস্টেড, মানে এটা অলরেডি আরও অনেকেই ব্যবহার করেছে, যার জন্য এটা আমি ব্যবহার করতে পারবো না। বলতেছে প্লিজ চুজ অ্যানাদার, আমাকে বলতেছে অন্য একটা নেম চুজ করার জন্য। ওকে, দেখি আমি এসইও এক্সপার্ট দিয়ে হয় কিনা। এসইও এক্সপার্ট, দেখেন এটাও বলতেছে এটা নিয়ে নিছে। ওকে, আচ্ছা আমি যেহেতু এখন ওইটা পাচ্ছি না, তাহলে এসইও স্পেশালিস্ট ডিএম দিয়ে দিলাম, ঠিক আছে।
ডিএম মানে হচ্ছে ডিজিটাল মার্কেটার, দেখে এটা দিয়ে পাই কিনা। ওকে দেখেন এটা হয়ে গেছে অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিছে। হ্যাঁ এটা হয়ে গেছে। এরকম করে আপনাদের যখন না থাকবে তখন আর কি আপনারা এরকম করে নিয়ে নেবেন। ডেভেলপিং ইউর ওয়ার্ডপ্রেসটা ডেভেলপিং হয়ে যাচ্ছে। আপনারা যে কোনো সিএমএসই এখান থেকে নিয়ে করতে পারবেন, আবার যদি চান যে কাস্টমলি মেক করবেন সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকেই আছে আসলে কোডিং করতে পারে, কাস্টমলি মেক করতে পারে, ওরাও এখান থেকে করতে পারবেন। যেহেতু আসলে আমরা অতটা এক্সপার্ট না, যার জন্য যতটা ইজিলি করা যায়, একদম ইজি কীভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এটা কিন্তু একটু টাইম নেবে। হ্যাঁ এটা একটু লেন্দি প্রসেস, একটু টাইম নেবে যেহেতু এটা ডেভেলপিং হচ্ছে। হ্যাঁ ওকে দেখেন কি বলতেছে, ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। ঠিক আছে ওকে এখন দেখেন ভিজিট ডেভেলপিং সাইট বা সাইট অ্যাডমিন, আপনি এটাতেও যাইতে পারেন বা এটাতেও যাইতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যদি সাইট অ্যাডমিনে যাই দেখাই আপনাকে। এখন এটা তো ইংলিশ, ডিফল্টভাবে যা দেওয়া আছে তাই থাকবে, এখানে আমি কন্টিনিউ করে দিব। এখন এই যে ইনফরমেশনগুলো, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, এটাকে আপনাকে অবশ্যই নোট করে রাখতে হবে। ঠিক আছে আপনার ইউজার নেমটা আর আপনার পাসওয়ার্ডটা, এটাই মূলত হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস লগ ইন করার যে একটা পার্ট থাকে সেটা। কারণ এই যে পার্টটা, এটা আপনি কখন পাবেন আমি একটু দেখাই দিই। হ্যাঁ এই যে দেখেন পার্টটা অ্যাডমিন, ইউজার নেম হচ্ছে আমার অ্যাডমিন, আর পাসওয়ার্ডটা কি, এই যে পাসওয়ার্ডটা, এগুলো দিয়েই কিন্তু আমি আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। হ্যাঁ আমি লগ ইন করি, একটু দেখাই আপনাদেরকে। তখন আমার এই ড্যাশবোর্ডটা যে পাবো, এটাই হচ্ছে মূলত এই পার্টটা। ঠিক আছে আপনার সাইটের নাম দেন, ধরলাম দিলাম খাদিজা আফরোজা অ্যান্ড হচ্ছে ইউজার নেম কি হবে, অ্যাডমিনই দিয়ে দিলাম। ঠিক আছে ইউজার নেম আমি অ্যাডমিনই দিলাম অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখবেন। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কী কী দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে চুজ ইউ অন মানে আমি নিজেই করতে চাচ্ছি। ওকে ওকে দেখেন আমি এখানে আমার সাইট নেম অ্যান্ড হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড না দিলে কিন্তু এই যে এখানে দেখলেন মানে রেড কালার চলে আসবে, মানে আপনাকে দেখাবে এটা স্ট্রং হয়নি। অ্যান্ড স্ট্রং হলে যে এখানে লেখা উঠবে স্ট্রং, মিডিয়াম হলে মিডিয়াম লেখা উঠবে। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ ইওর ইমেল, আমার যে ইমেলটা আছে সেটাকে আমি কপি করে দিয়ে দিচ্ছি এখানে। ওকে এখানে যে ওয়ার্ক ইমেলটা আছে আপনি সেটা দিতে পারেন, বা যে ইমেলটা আপনি এখানে ইউজ করবেন সেটা আপনি এখানে দিতে পারেন। অ্যান্ড হচ্ছে এই যে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আপনি এখনই কি আপনার ওয়েবসাইটটাকে গুগলে দেখাতে চাচ্ছেন নাকি কাজগুলো শেষ হওয়ার পরে গুগলে দেখাতে চাচ্ছেন? যেহেতু আমি এখন দেখাতে চাচ্ছি না, যার জন্য এখানে টিক মার্ক দিয়ে দিব। আমি এখন গুগলে দেখাতে চাচ্ছি না বা কোনো কিছু ইন্ডেক্সিং করতে চাচ্ছি না সাইটটাকে। ঠিক আছে আর যখন গুগলে দেখাতে চাবো তখন এখান থেকে টিক মার্ক আমাকে উঠাই দিতে হবে আমার ওয়েবসাইটের কাজ শেষ হওয়ার পরে। ঠিক আছে অ্যান্ড আপাতত আমি এখানে টিক মার্কটা দিয়ে দিলাম অ্যান্ড ইনস্টল ওয়ার্ডপ্রেস। ঠিক আছে ওকে দেখেন বলতেছে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে আমি যেটা চুজ করছি, অ্যান্ড এটা আমি সেভ করে দিলাম অ্যান্ড লগ ইন। ওকে রিমেম্বার মি, জাস্ট রিমেম্বার মি দিয়ে দিলাম। আপনারা এটা দিলেও পারবেন না দিলেও পারবেন, বারবার করে লগ ইন করতে পারবেন, বাট আমি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ও যাতে আমাকে মনে রাখে অ্যান্ড বারবার যাতে আমার পাসওয়ার্ডটা না দিতে হয়, সে আমাকে মনে রাখুক। অ্যান্ড লগ ইন। এখন দেখেন তো এই যে স্পেসটা আপনি পাইলেন, এটা কি আপনার পরিচিত মনে হয়? বলেন এটা কি আপনার পরিচিত মনে হয়? এরকম কি আপনি দেখছেন কাজ করার সময়, বা আপনার যে আপনার ট্রেনার আছে উনি যখন কাজ করে তখন কি এই স্পেসে কাজ করে? এই যে দেখেন এটা হচ্ছে আমার হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ, দেন হচ্ছে এটা পোস্ট পেজ। দেখেন আমি এখান থেকে সকল ধরনের পোস্ট করতে পারবো। কীভাবে পোস্ট করবো, অল পোস্ট। ঠিক আছে অ্যান্ড অ্যাড পোস্ট, ক্যাটাগরিজ, ট্যাগ, আপনি এখান থেকে সব কিছু ইউজ করতে পারবেন। এটা হচ্ছে মিডিয়া বা লাইব্রেরি, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ছবি অ্যাড করতে পারবেন এই মিডিয়া থেকে। হ্যাঁ অ্যাড মিডিয়া ফাইল, এখানে বিভিন্ন ধরনের ছবি থাকবে। দেন হচ্ছে পেজ, বিভিন্ন ধরনের পেজ এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন। অল পেজ, অ্যাড পেজ, এখান থেকে বিভিন্ন ধরনের পেজ ক্রিয়েট করতে পারবেন। আপনার এই সাইটে বা আপনার এই ওয়েবসাইটে যত কমেন্ট আসবে আপনি
এখান থেকে দেখতে পারবেন কমেন্টের হচ্ছে এটা, এখান থেকে কারা কারা কমেন্ট আসছে, কাদের কমেন্টগুলোকে আপনি পিন করে দিতে চাচ্ছেন, আর কাদের কমেন্টগুলো আপনি দেখাতে চাচ্ছেন আপনার তার কাদের কমেন্টগুলো আপনি রাখতে চাচ্ছেন না, এখান থেকে যদি আপনি অ্যাপ্রুভাল দেন তাহলে ওরা আসলে দেখতে পারবে এই। অ্যান্ড হচ্ছে অ্যাপিয়ারেন্স, আপনি এখান থেকে থিম করতে পারবেন, দেন হচ্ছে এডিটর করতে পারবেন। অ্যান্ড এই যে প্লাগইনটা দেখেন, ইনস্টল প্লাগইন, অ্যাড প্লাগইন, আপনি প্লাগইন এখানে অ্যাড করতে পারবেন বা ইনস্টল করতে পারবেন। দেন হচ্ছে ইউজার মানে হচ্ছে আপনি ইউজারে যান, এখান থেকে আপনি হচ্ছে অ্যাডমিন, ঠিক আছে। অ্যান্ড যে রোলটা আছে আপনি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, মানে আপনি হচ্ছে এটার মালিক বা ক্রিয়েটর, ঠিক আছে। অ্যান্ড আপনি চাইলে রোলটাকে চেঞ্জ করতে পারবেন, ধরেন আপনি কাউকে দিতে চাচ্ছেন, কাউকে সাবস্ক্রিপশন দিতে পারবেন, কন্ট্রিবিউটর দিতে পারবেন, হ্যাঁ, অথরিটি দিতে পারবেন বা অথর দিতে পারবেন, এডিটর দিতে পারবেন, ঠিক আছে। এডিটর দিলে সে এডিট করতে পারবে। আর আপনি তো অবশ্যই নিজে অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ, এটা তো অ্যাডমিনিস্ট্রেটরটা না দেওয়াই বেটার কাউকে। অ্যান্ড দেন হচ্ছে টুলস, বিভিন্ন টুলস আছে এখান থেকে অ্যাভেলেবেল টুলস, ইম্পোর্ট এক্সপোর্ট, সাইট হেলথ, হ্যাঁ, দেন হচ্ছে ইজিয়ার, পার্সোনাল ডাটা, থিম, ফাইল এডিটর, প্লাগইন ফাইল এডিটর, দেন হচ্ছে সেটিং, জেনারেল সেটিং করতে পারবেন, রাইটিং করতে পারবেন, রিডিং, দেন এগুলো এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড এখন আমার কাজ হচ্ছে আমি আমার সাইটটাকে দেখি, ভিজিট সাইট কেমন দেখাচ্ছে আমার সাইটটা। দেখেন আমার সাইটটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে। এখন কি এটা কি কোনো ওয়েবসাইট হইলো? আমি যেমনভাবে চাচ্ছি এটা কি হলো বলেন তো? না, এটা কোনো ওইরকম ওয়েবসাইট হয় নাই, আমাকে এটাকে অবশ্যই কাস্টমাইজ করতে হবে, সুন্দর একটা ওয়েবসাইট মেক করতে হবে, ঠিক আছে। অ্যান্ড ধরেন আমি ব্যাক করলাম, এখান থেকে ব্যাক করার পর এখন চলে যাব প্লাগইনসে বা ইনস্টল প্লাগইন বা অ্যাড প্লাগইন, ঠিক আছে, অ্যাড প্লাগইন। এখন এখানে এসে সার্চ করেন হচ্ছে এই যে প্লাগইনটা আছে না, দেখেন এটাকে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন এটা, দেখেন এটার রিভিউটা কিন্তু অনেক ভালো। দেখেন এটা কেন নেয় সবাই কিন্তু মোটামুটি এটা ইউজ করে ফ্রিতে, যেহেতু এটার রিভিউটা কিন্তু অনেক অনেক ভালো। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখছেন 5 স্টার পাওয়া, কিন্তু এটা অন্যগুলো কিন্তু ওই রকম না, কিছু কিছু আছে, বাট এটা অনেক ভালো আর কি। হ্যাঁ, এটাকে আপনি ইনস্টল করেন, দেন হচ্ছে ইনস্টল করার পর হচ্ছে অ্যাক্টিভ করে দেন। এটা হচ্ছে টেমপ্লেট আপনার, ঠিক আছে। ওরা হচ্ছে আপনাকে একদম সব কিছু রেডি করে দেবে। ইনস্টল করি, এন্ড হচ্ছে অ্যাক্টিভ, বিল্ড উইথ টেমপ্লেটস। এখন কীরকমভাবে আপনি করতে চাচ্ছেন, অবশ্যই এলিমেন্টর দিয়ে করব, আমরা একটু এডিট করব। এলিমেন্টর হচ্ছে এডিট করা যায়, এলিমেন্টর। এখন আপনি এখান থেকে আপনার যে আসলে টেমপ্লেট আছে, টেমপ্লেটটাকে চুজ করেন, আপনি কোন ধরনের টেমপ্লেট আসলে চাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে এখন টেমপ্লেট চুজ করেন। অবশ্যই ফ্রি যেগুলো সেগুলো নিতে হবে। এই যে দেখেন এখানে প্রিমিয়াম লেখা আছে, হ্যাঁ, যেখানে প্রিমিয়াম লেখা থাকবে সেটা আসলে আমরা নিয়ে কাজ করতে পারবো না, সেটার জন্য আমাকে পে করতে হবে। যেটাতে প্রিমিয়াম নাই, ফ্রি লেখা থাকবে বা প্রিমিয়াম ছাড়া যেগুলো থাকবে ওগুলো আমরা ইউজ করতে পারবো বা ওগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। এখন আপনি খুঁজেন, দেখেন কোনটা নিয়ে কাজ করবেন। এটা ভালো ছিল, বাট এটা হচ্ছে প্রিমিয়াম। এটাও ভালো ছিল, এটাও প্রিমিয়াম। যেগুলো ভালো লাগে সেগুলো হচ্ছে প্রিমিয়াম। আচ্ছা, আমরা এটা নিয়ে করি, ঠিক আছে। এখন দেখেন বলতেছে আপলোড ফাইল হেয়ার, সাইট লোগো। আপনি এখান থেকেও সাইট লোগোটাকে অ্যাড করতে পারেন বা এখানে ছাড়াও আপনি সাইট লোগোটাকে অ্যাড করতে পারেন। ওকে, আমি যদি এখান থেকে আমার লোগোটা দিয়ে দিই, দেখেন সিলেক্ট ফাইলে চলে যাব। সিলেক্ট ফাইল থেকে ধরেন আমার এই পিকচারটা যেটা আছে আমি এটাটাই লোগো হিসেবে ইউজ করতে চাচ্ছি, ওপেন করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে অল্টার টেক্সট নাই, দেওয়া নাই, আমি অবশ্যই এখানে অল্টার টেক্সট দিয়ে দিব। আফরোজা আনোয়ার, অ্যান্ড টাইটেল অবশ্যই সেম। আফরোজা আনোয়ার, এগুলো ক্যাপশন ডেসক্রিপশন প্রয়োজন নেই, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে সিলেক্ট দিয়ে দিলাম। এখন আপনি ধরেন এটা কোন কালার চাচ্ছেন, এই যে ধরেন এটার কালার কেমন চাচ্ছেন, এটা কি এমন কালার হবে নাকি এটার কালারটা এরকম হলে আপনার কাছে ভালো লাগবে, আর এটার কালারটা কি রেড হলে আপনার কাছে ভালো লাগবে,
এইটা কোনটা ভালো লাগবে বলেন? আমার কাছে এটাই ভালো লাগছে। হ্যাঁ, এটাই ভালো লাগতেছে। ওকে, কন্টিনিউ করে দিলাম। ওকে, এখানে যা আছে তাই থাকবে, কন্টিনিউ। এখন এখানে আপনি আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেন, আপনার ফার্স্ট নেম আফরোজা, দেন হচ্ছে ওয়ার্ক ইমেল, ওয়ার্ক ইমেলটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেন হচ্ছে আই এম এ বিগিনার দিতে পারেন অর ইন্টারমিডিয়েট দিতে পারেন, যেহেতু আপনারা বিগিনার হিসেবে কাজ করবেন অবশ্যই বিগিনারই দিয়ে দেন। ফর মাইসেলফ, অবশ্যই মাইসেলফ এটা। দেন হচ্ছে ওকে, আই আন্ডারস্ট্যান্ড, লেটস গো সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট। এখন দেখেন আপনার ওয়েবসাইটটা অলমোস্ট সে রেডি করে দিচ্ছে, ঠিক আছে? দেখেন এটা মাত্র 90% হয়েছে, এটা হইতে হইতে একটু টাইম লাগবে। 100% হবে, একদম 100% হবে, একটু টাইম লাগবে। ওকে, দেখেন কংগ্রেচুলেশন, হ্যাঁ 100% ডান। এখন ভিজিট ড্যাশবোর্ড, হ্যাঁ ভিজিট ইউর ওয়েবসাইট আর ভিজিট ইউর ড্যাশবোর্ড। আমি আমার ওয়েবসাইটটাই ভিজিট করি আগে। দেখেন এখন কি ঠিক আছে বলেন? এখন কি পছন্দ হয়েছে? এই যে এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে অ্যাবাউট পেজ, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাবাউট পেজ অ্যান্ড এটা হচ্ছে সার্ভিস পেজ। আপনি কী কী সার্ভিস দিতেছেন, হ্যাঁ এটা হচ্ছে সার্ভিস পেজ। আপনি এখানে লিখতে পারেন যে আপনি কী কী সার্ভিস দেন। ধরেন আপনি এখানে লিখতে পারেন আমি অন পেজ এসইও সার্ভিস দেই, দেন হচ্ছে অফ পেজ এসইও সার্ভিস দেই, দেন হচ্ছে আর কী কী ডিজিটাল মার্কেটিং আছে, ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, কী কী সার্ভিস আপনি এখান থেকে দেন সেটা আপনি এখানে দিতে পারেন। দেন হচ্ছে কন্ট্যাক্ট ইনফো দেখতে পারেন এখান থেকে, আপনার কন্ট্যাক্ট ইনফো এখান থেকে দিয়ে দিবেন। এই যে এখন এখান থেকে এই যে দেখেন লাইনটা দেখা যাচ্ছে না, হ্যাঁ এটা কিন্তু আপনার এখান থেকেই দেখা যাবে, যেহেতু আপনার ড্যাশবোর্ডটা এখন লগ ইন করা আছে যার জন্য এটা এখান থেকে দেখা যাবে। এখন আপনার এই যে সাইটটা, এটা যদি আপনি অন্য কোনো ব্রাউজারে বা অন্য কেউ এটা যদি লগ ইন করে সেক্ষেত্রে কিন্তু আর এরকম দেখাবে না। এই যে পার্টটা আছে, এই যে লাইনটা আছে এটা আর দেখাবে না, ঠিক আছে? আমরা কিন্তু এখানে ছিলাম তাই না? এখন দেখেন আমি এতটুকু এডিট করে ফেলেছি, আসলে আমার ভিডিওটা কেটে গিয়েছিল মাঝখানে, আমি খেয়াল করি নাই, যার ফলে দেখেন এই যে এই পিকগুলো আমি এখানে বা এসইও, গুগল অ্যাডওয়ার্ডস মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই পিকগুলো কীভাবে অ্যাড করেছি আমি দেখাবো। আমি এগুলো অ্যাড করে ফেলেছি, তখন আসলে ভিডিওটা কেটে গিয়েছিল, আমি খেয়াল করি নাই, জাস্ট আমি ক্লাস নিতেই ছিলাম। তো চলেন আমরা একটু দেখি এগুলো আমরা কীভাবে এবং কোথা থেকে অ্যাড করব। অ্যান্ড আমরা যখন, আমি প্রথমেই বলে নিই, আমরা যখন কোনো পেজকে এডিট করতে যাব, ধরেন আমি সার্ভিস পেজটাকে এডিট করব, আমি সার্ভিস পেজে যাব, দেন হচ্ছে এডিট উইথ এলিমেন্টর, এটাতে ক্লিক করব, ঠিক আছে? আমি ধরেন অ্যাবাউট পেজটা করব, আমি অ্যাবাউট পেজে যাব, দেন হচ্ছে এডিট উইথ এলিমেন্টরে যাব। আমি কন্ট্যাক্ট পেজটা করতে চাইবো, আমি কন্ট্যাক্ট পেজে যাব, দেন হচ্ছে আমি এডিট উইথ এলিমেন্টরে যাব, তাহলে আমি কন্ট্যাক্ট পেজটাকে এডিট করতে পারবো। অ্যাবাউটে গিয়ে যখন এডিট উইথ এলিমেন্টরে যাব তখন আমি অ্যাবাউট পেজটাকে করতে পারবো। এখন আমি চাচ্ছি আমি হোম পেজটাকে করবো, ঠিক আছে? আগে হচ্ছে আমার মেইন প্রায়োরিটি হচ্ছে হোম পেজ, তাই না? আমি আগে হোম পেজটাকেই এডিট করব। ওকে, অ্যান্ড চলেন আমি যেহেতু হোম পেজে চলে আসছি, এখন এডিট উইথ এলিমেন্টর চলে যাব এখানে। ওকে, দেখেন যখন আমি এডিটে চলে আসলাম, এই যে দেখেন এইখানে যখন আপনি ক্লিক করবেন, এই যে এই পাশটাতে দেখেন এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখানে আপনি যা লিখবেন তাই আসবে। হ্যাঁ, ধরেন এটাকে আমি কপি করে নিলাম, আমি আর এটাকে চেঞ্জ করতে চাচ্ছি না, আমি ধরলাম লিখলাম আই অ্যাম এসইও এক্সপার্ট, দেখছেন আমি যা লিখলাম তাই কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, এখন ধরেন আমি আমার আগের যেটা আছে আমি এটাকেই পেস্ট করে দিলাম, জাস্ট কন্ট্রোল বি। এখন এটাকে আপনি কি করতে পারবেন, এটা কিন্তু H1 ট্যাগে আছে, আপনি দেখেন এটা কিন্তু হেডিংয়ে আছে। হ্যাঁ, এখন আপনি দেখেন এটা কিন্তু H1 ট্যাগে আছে, আপনি চাইলে এই যে দেখেন এখান থেকে H2 করতে পারবেন, এই যে দেখেন H2 হয়ে যাবে, চাইলে H3 করতে পারবেন, H3 হয়ে গেছে, দেখেন আপনি চাইলে H5 করতে পারবেন, ঠিক আছে? আপনার যা মন চায় আপনি এখান থেকে করতে পারবেন, বাট এটা H1 ট্যাগে থাকাই হচ্ছে বেটার। হ্যাঁ, আচ্ছা এখন একটু দেখেন আপনি এই যে এটা যেহেতু হেডিং রেখেছেন, এটা হেডিং, দেন হচ্ছে স্টাইল, আপনার ফ্রন্ট স্টাইল বা আপনি যে কোনো কিছু করতে পারবেন এখান থেকে। আপনি মিডলে রাখতে চাচ্ছেন নাকি দেখেন আপনি রাইটে রাখতে চাচ্ছেন, নাকি হচ্ছে জাস্টিফাইড করতে চাচ্ছেন, আর হচ্ছে লেফটে রাখতে চাচ্ছেন? লেফটেই বেটার আমার কাছে মনে হয়।
অ্যান্ড দেন হচ্ছে অ্যাডভান্সড আপনি চাইলে এখান থেকে সেটিংস করতে পারবেন, ঠিক আছে। এটার হাইট কতটুকু হবে, এটার ওয়েট কতটুকু হবে, দেন হচ্ছে এটার মার্জিনটা কতটুকু হবে, লেন্থ কতটুকু হবে, মানে আপনি A to Z এখান থেকে করতে পারবেন। বাট আমি এত ডিপলি যাচ্ছি না, জাস্ট ইজিলি কীভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড ধরেন এখন আমার এই পার্টটা আমি করবো, তাই না, এটা আমি করলাম, তাই না। এখন এখান থেকে আমি কিন্তু আমার যে আগের যে আগের যে একটা ফ্রি ওয়েবসাইট ছিল ওখান থেকে জাস্ট কপি করে কিন্তু বসাইছিলাম তখন এই যে এখান থেকে কপি করেছি আমি। কপি করে আপনারা কিন্তু অবশ্যই নিজে লিখে তারপরে এখানে দিবেন, আর আপনি ChatGPT দিয়েও লিখতে পারেন। এই যে এখানে দিয়ে দেন, পেস্ট করে দেন, ঠিক আছে, Ctrl V দিয়ে দেন। এখন দেখেন এটা এরকম ছিল, ছোট ছোট লেখা ছিল। দেন আপনি চাইলে এটা তো প্যারাগ্রাফ আকারে ছিল, এটা একটু বোল্ড করতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে গুগল ফার্স্ট, ঠিক আছে। এখানে চাইলে আপনি একটু বোল্ড করে দিতে পারেন, এই লেখাটাকে। এখানে বোল্ডে ক্লিক করেন, এই যে দেখেন অটোমেটিক বোল্ড হয়ে গেছে। এটা লিখে ক্লিক করেন, এটা লিখ হয়ে গেছে। এটা লিখের থেকে আমার মেবি মনে হয় যে বোল্ডটাই ঠিক আছে, তাহলে খুব ভালো লাগে। নর্মাল থেকে বোল্ডটা ভালো, তাই না। দেখেন যার জন্য বোল্ড করে দেই, এটা একটু বোল্ড করে দিয়েছি যেহেতু এটা হেডিংয়ের পরে আছে। আর আপনি চাইলে এখান থেকে এটা করতে পারবেন, দেখেন। তারপর হচ্ছে এখানে 1 2 দিয়ে যে ইগুলো করে এগুলো করতে পারবেন, সমস্যা নেই, এগুলো উঠাই দেন আপাতত। দেন হচ্ছে এটা এই যে আন্ডারলাইন করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড দেন স্টাইল, ফ্রন্টের স্টাইল কীরকম হবে সেখান থেকে দিতে পারেন। এটা কি মাঝখান থেকে দিবেন, আর এটা কি আপনি রাইট থেকে দিবেন, আর মিডল থেকে দিবেন, কোথা থেকে দিবেন এটা আপনি, বা লেফট থেকে দেন, যেখান থেকেই দেন এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। অ্যাডভান্সডে গেলে এটার কালার টালার একদম হাইট সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড কন্ট্যাক্ট মি, এটা কিন্তু কন্ট্যাক্ট মি ছিল না আগে, বাট আমি এখানে আইকনটাকে কন্ট্যাক্ট মি করে দিয়েছি। যে দেখেন এখানে আমি কন্ট্যাক্ট মি করে দিয়েছি, আপনি এখান থেকে আইকনটাকে চেঞ্জ করতে পারবেন। ধরেন হায়ার মি, অ্যান্ড দেখেন এখান থেকে আপনি এটা দিতে পারবেন, বাট আমি এখান থেকে দিচ্ছি কন্ট্যাক্ট মি, ঠিক আছে। অ্যান্ড এরকম করে আপনি প্রত্যেকটা চেঞ্জ করতে পারবেন, এটার স্টাইল চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন এখান থেকে, হ্যাঁ। দেন হচ্ছে এটার থিমও চেঞ্জ করতে পারবেন, এই যে এখান থেকে অন করে দিলে থিম চেঞ্জ হয়ে যাবে। অ্যাডভান্সে গিয়ে অ্যাডভান্সে আরও কী কী কাজ আছে এগুলো দেখে চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড এই যে পাশটা দেখেন, এখানে আপনি একটা ইমেজ অ্যাড করতে পারবেন। আমি একটা ইমেজ অ্যাড করে দেখাই, এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে চলে যাবো, এই যে দেখেন ইমেজ, ঠিক আছে। ইমেজে যাই, টেক্সটও দিতে পারবেন, ইমেজও দিতে পারবেন, সমস্যা নেই। ইমেজে যান আপনি, এখান থেকে এই যে চুজ ইমেজ, দেখছেন চুজ ইমেজে যাবেন। চুজ ইমেজে যাওয়ার পরে ধরুন আমি এটাকেই আবার দিচ্ছি দেখানোর জন্য, পরে ডিলিট করে দিব। এই যে দেখেন অল্টার টেক্সট কিন্তু অবশ্যই দিতে হবে, অল্টার টেক্সট। আর টাইটেলেও কিন্তু আপনার যে অল্টার টেক্সটটা থাকবে সেটাকে জাস্ট কপি করে টাইটেলে পেস্ট করে দিবেন, আর কিছুই করার দরকার নেই, ঠিক আছে। ওকে, দেখেন এটা এখানে দিয়ে দিব, নিয়ে এখানে দিয়ে দিবেন। দেখেন এটা কিন্তু অলমোস্ট ডান, ঠিক আছে। এরকম করে আপনারা অ্যাড করবেন, বাট আমি চাচ্ছি না এখন এখানে কোনো ইমেজ অ্যাড করার জন্য, যার জন্য আমি এখান থেকে এই যে ডিলিট অপশনটা আছে, ডিলিট অপশনটাকে ডিলিট করে দিব, ঠিক আছে। আমি চাই না এখানে কোনো ইমেজ থাক, ঠিক আছে। ডিলিট, ওকে, ডান। এখন দেখেন নিচে আমি এখানে একটা ইমেজ অ্যাড করেছি, এখানে কীভাবে, এখানেও আমি ক্লিক করেছি। ক্লিক করার পরে দেখেন এখানেও এরকম একটা বার ছিল, বারের মধ্যে যখন আমি ক্লিক করেছিলাম না, তখন আমাকে দেখাইতেছিল চুজ ফাইল, চুজ ইমেজ। এরকম করে চুজ ইমেজে যখন আমি যাই, দেন হচ্ছে এখানে একটা ইমেজ অ্যাড করি, ফাইলে যেয়ে এই যে চুজ ইমেজ, ফাইলটাকে ওরকম করে ক্লিক করি, সিলেক্ট করি, দেন হচ্ছে ইমেজটাকে আমি অ্যাড করি। অ্যাড করার পরে এই যে দেখেন ইমেজ রেজুলেশন, এখান থেকে আমি বাড়াইছি কমাইছি আমার মন মতন, যা আসলে এই থাম্বনেল সাইজ আছে, এটা থাম্বনেল সাইজ রাখতে পারেন, মিডিয়াম সাইজ আছে, মিডিয়াম সাইজও রাখতে পারেন। দেন হচ্ছে এখান থেকে মিডিয়াম লার্জ আছে, এটাকেও রাখতে পারেন, মিডিয়াম লার্জটাই আমি রেখেছিলাম, ঠিক আছে। আর আরও লার্জ যদি করতে চান আরও লার্জ আছে, বাট এটা এত বড় হলে ভালো লাগে না, যার জন্য আমি মিডিয়াম লার্জ করেছিলাম আর কি। অ্যান্ড আপনি যদি নেক্সটে আসেন, এগুলো আমি কোনো কিছু চেঞ্জ করি নাই আপাতত, আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এখানে যখন আসবো ক্লিক করবো, প্রত্যেকটাতেই ক্লিক করবেন, জাস্ট আর কিছুই না। ক্লিক করার পর এই যে দেখেন টাইটেল হচ্ছে এসইও, হ্যাঁ, টাইটেল হচ্ছে এসইও। দেন হচ্ছে আমি ডেসক্রিপশনটা কোথা থেকে নিয়েছি, আমার যে আগের ওয়েবসাইটে ছিল এখান থেকে জাস্ট ডেসক্রিপশনটাকে আমি কপি করেছি, কপি করে দেন হচ্ছে জাস্ট এখানে এনে পেস্ট করে দিয়েছি, আর কিছুই করিনি, জাস্ট এখানে এনে আমি পেস্ট করে দিয়েছি।
আপনার যা মন চায় এখানে আপনারা তাই অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু অবশ্যই আপনার যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে অ্যাড করার ট্রাই করতে হবে, ঠিক আছে। অ্যান্ড গুগল অ্যাডওয়ার্ডস আছে, এটাও আমি সেমভাবেই করেছি, যে গুগল অ্যাডওয়ার্ডস এখান থেকে চেঞ্জ করেছি। দেন হচ্ছে ধরেন এটা কেটে দিলাম, দেখেন এখান থেকে চলে গেছে। আমি যদি আবার আমার এখান থেকে গুগল অ্যাডওয়ার্ডসটাকে কপি করি, গুগল অ্যাডওয়ার্ডসটাকে যদি আমি এখান থেকে আবারও কপি করে যখন আমি আমার এখানে চলে যাব, এখানে পেস্ট করব, সেম আবার ওখানে চলে আসবে, ঠিক আছে। মার্কেটিংটা আমার যেহেতু আছে যার জন্য আমি এটা চেঞ্জ করলাম না। আপনারা চাইলে এরকম করে এটাও চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডেসক্রিপশন সব কিছু চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড আপনারা চাইলে এখান থেকে লিঙ্কটাও অ্যাড করে দিতে পারবেন, আপনার ইউআরএল লিঙ্কটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন সোশ্যাল মিডিয়া আছে, ই কমার্স আছে, আপনারা এখান থেকে সব কিছু অ্যাড করে দিতে পারবেন। অ্যান্ড এই যে পোর্টফোলিওর ব্যাপারটা আছে না, পোর্টফোলিওর ব্যাপারটাতে আমি কি করেছি দেখেন, এই যে ইমেজগুলো আছে এগুলো কোথা থেকে নিয়েছি, ধরেন এগুলো ধরেন আমার যে আগে যে কাজ করা ছিল, কিওয়ার্ড রিসার্চ করেছিলাম আমি, একটু দেখাই, আমি যেহেতু আমি করে ফেলেছি আগে থেকেই, একটু আমি দেখাই দিই। এখান থেকে আমি আমার আমি যখন কাজ শিখেছিলাম তখন যে এইচডাব্লিউগুলো করেছিলাম, বা আমি আমার ক্লায়েন্টের যে কাজগুলো করেছিলাম, এগুলো যে রিপোর্ট আমি তৈরি করেছিলাম, হ্যাঁ, সেই রিপোর্টগুলোকেই জাস্ট আমি স্ক্রিনশট নিয়েছি, সেই রিপোর্টগুলোর জাস্ট স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে আমি ওখানে দিয়ে দিয়েছি। ধরেন আমার হচ্ছে এই যে ধরেন নিশ রিসার্চ করেছিলাম আমি, হ্যাঁ, নিশ যে রিসার্চ করেছি, এই যে নিশটা আছে, নিশটাকে জাস্ট হচ্ছে আমি এরকম করে হচ্ছে জাস্ট আমি একটা স্ক্রিনশট নিয়েছি, স্ক্রিনশট নিয়ে ওখানে আমি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কাজ, আপনার কাজগুলোকে আপনি এখানে এরকম করে অ্যাড করে দিতে পারেন পোর্টফোলিও হিসেবে, ঠিক আছে। আপনি কোনো ওয়েবসাইটে কাজ করেছেন, কিভাবে কাজ করেছেন, ঠিক আছে, এরকম করে আপনি অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট ক্লিক করবেন, এই যে দেখেন ইমেজ, চুজ ইমেজে যাবেন, আপনি যে স্ক্রিনশট নিয়েছেন, আমি জাস্ট দেখাই, আপলোড ফাইল, সিলেক্ট ফাইলে যাবেন, দেন হচ্ছে স্ক্রিনশট নিয়েছেন ওই ইমেজটা যেখানে গেছে, এই যে দেখেন স্ক্রিনশটের ইমেজটা সিলেক্ট করবেন, ওপেন করবেন, হ্যাঁ, ওপেন করার পরে এখানে অল্টো টেক্সট দিবেন, এখানে টাইটেলটাও সেম অল্টো টেক্সট দিবেন, দেন সিলেক্ট করে ওখানে বসাই দিবেন, আর কিছুই না, একদম সিমিলার কাজ, ঠিক আছে। অ্যান্ড এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আপাতত এতটুকুই। আর এই যে বারটা আছে দেখতেছেন, স্ট্রাকচার বার, এটা ধরেন কি কাজ করেন। আমি প্রথমে আসলাম, এই যে দেখেন, এটাকে যদি আমি আইটাকে অফ করে দিই, দেখেন আমার এই উপরের পার্টটা কিন্তু চলে গেছে। উপরের পার্টটা না থাকলে কেমন লাগবে আর কি, আমি সেটা দেখে দেখে কাজ করতে পারবো এখানে, ঠিক আছে। আর আইটা দিলে দেখেন উপরের পার্টটা আমার চলে আসছে, ঠিক আছে। অ্যান্ড ধরেন এই যে দেখেন এইটা যদি আমি অফ করে দেই, দেখেন এই পার্টটা চলে গেছে, এই পার্টটা চলে গেলে কেমন লাগতেছে দেখেন। আর এটা যদি আমি অন করে দিই তাহলে এই পার্টটা চলে আসছে, ঠিক আছে। এরকম করে আপনি আসলে কাজগুলো করতে পারেন। আর কাজগুলো যে আমি করলাম, করার পরেই কিন্তু হয়ে যাচ্ছে না, এখানে যে পাবলিশ আছে, এই পাবলিশ করে দিতে হবে আপনাকে। পাবলিশ করে দিয়েছেন, এখন আপনি যদি আপনার সাইটে যান, সাইটে গিয়ে একটা রিফ্রেশ করেন, দেখেন এই যে দেখেন অলমোস্ট ডান, ঠিক আছে। আমাদের কাজগুলো কিন্তু অলমোস্ট ডান চলে আসছে, এই যে পোর্টফোলিওগুলো, হ্যাঁ, পোর্টফোলিওগুলো আপনি দেখতে পারবেন এরকম করে। আর পোর্টফোলিওতে কিন্তু আমি একটা জিনিস দেখাইনি, আপনাদেরকে লিঙ্ক করে দিয়েছিলাম, কিন্তু লিঙ্কটা কীভাবে করে আর একটু দেখাই দেয় এখান থেকে, হ্যাঁ। এই যে ধরেন এটা হচ্ছে আমার পোর্টফোলিও, ইমেজ দেওয়া আছে, ইমেজগুলো দেওয়া আছে, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ কী আমি এখানে করেছি এগুলো দেওয়া আছে। অ্যান্ড এখান থেকে কিন্তু আমি লিঙ্ক করে দিয়েছিলাম। ধরেন এই যে আমার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের লিঙ্কটা আমার যে বিগত যে ওয়েবসাইটে আছে ফ্রি, ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি। ওরা এখানে পোর্টফোলিওতে ক্লিক করলে, ধরেন এটাতে ক্লিক করবে তখন আমার ওই ওয়েবসাইটে চলে যাবে, এবং ওই ওয়েবসাইটটা ওরা ভিজিট করে দেখতে পারবে। বা আপনি যে ওয়েবসাইটে কাজ করেছেন, বা আপনার পোর্টফোলিও যদি কোনো ওয়েবসাইট থাকে, সেটার লিঙ্ক আপনি এখানে দিয়ে দিতে পারেন ওই ওয়েবসাইটে, তাহলে চলে যাবে ওরা। এই যে দেখেন এখানে ইমেজ অ্যাড করবেন, ইমেজ অ্যাড করার পর এই যে লিঙ্ক, দেখেন লিঙ্কে দেওয়ার পরে আপনার লিঙ্কে যাওয়ার পরে এখান থেকে জাস্ট ইউআরএলটা দিয়ে দিবেন, ইউআরএলটা দিয়ে দিলে জাস্ট ওখানে চলে যাবে এটা। আর আপনি যদি এখানে ইউআরএলটা অ্যাড না করেন, আমি তাহলে দেখাই কি হচ্ছে বিষয়টা। ইউআরএল অ্যাড করব না আমি, ঠিক আছে, ইউআরএল অ্যাড করলাম না, এখন পাবলিশ করলাম এটাকে। এখন পাবলিশ করার পরে এটা যদি আমি একটু রিফ্রেশ করি, এখন সরি এটা না, ব্যাক করি, একটু কপি করলাম, কপি করে আবার এখান থেকে চলে আসলাম। এই যে দেখেন
ইউআরএল না দিলে কি হবে, আমি এই যে এখানে জাস্ট এগুলো চোখেই দেখবো, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলে এটা ক্লিকেবল হবে না বা আমাকে কোথাও নিয়ে যাবে না। আর যখন আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা, বা আমি দেখাই একটু ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিই এখানে, Ctrl+C অ্যান্ড হচ্ছে এখানে এসে যদি আমি এখানে ইউআরএলটা দিয়ে দিই, Ctrl+V করে দিলাম, হ্যাঁ। অ্যান্ড হচ্ছে এখন আবার এটাকে পাবলিশ করে দিই। পাবলিশ করে দেওয়ার পর আমি যখন এখানে আসবো, একটু রিফ্রেশ করি, দেখেন এই যে এখন যদি এটা ক্লিকেবল হয়ে গেল, আমি যখন এখানে দিব, দেখেন আপনি আমার যে বিগত যে ওয়েবসাইটটা আছে এখানে চলে আসবেন, ঠিক আছে। এই হচ্ছে কাজ। এখন একটু আপনাদেরকে দেখাই, এরকম করে প্রত্যেকটা পেজ আপনারা এডিট করবেন, এরকম করে প্রত্যেকটা পেজ আপনারা এডিট করবেন। ধরেন আপনি সার্ভিস পেজে এডিট করবেন, সার্ভিস পেজে যাই এলিমেন্টরে ক্লিক করে প্রত্যেকটা এরকম করে অ্যাড করবেন এবং এডিট করবেন, যা যা আছে আপনার মন মতো আপনি এডিট করবেন এখান থেকে, ঠিক আছে। এবং এটা আপনি যত এডিট করবেন, যত নাড়াচাড়া করবেন, তত আপনি শিখতে পারবেন, ঠিক আছে। আপনি আসলে ভয় পেলে হবে না, এখানে কাজ করতে হবে, কাজ যত বেশি করবেন আপনি ততই শিখতে পারবেন, ঠিক আছে। কন্ট্যাক্ট পেজে যাবেন, কন্ট্যাক্ট পেজে গিয়ে আবারও আপনি এলিমেন্টর এডিটে যাবেন, এখানে গিয়ে আপনি এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন। এই যে কন্ট্যাক্ট পেজে আসলাম, একটু আসুক, লোড হচ্ছে, এডিট উইথ এলিমেন্টর, এখানে যাব, যাওয়ার পরে এখন দেখেন এখানে যাওয়ার পরে কন্ট্যাক্ট আস, এই যে কন্ট্যাক্ট আসে যাবেন না, কন্ট্যাক্ট আসে যাওয়ার পরে কন্ট্যাক্ট আস গেলেন অ্যান্ড লিঙ্ক দিয়ে দিতে পারেন আপনি কন্ট্যাক্ট আস করার জন্য আপনার সাথে, ঠিক আছে। এখন আপনি আপনার লিঙ্কডিনের লিঙ্ক এখানে ইউজ করতে পারেন। ধরেন আমার লিঙ্কডিনে যদি আমি চলে যাই, আমি আমার লিঙ্কডিনে চলে গেলাম, ঠিক আছে। লিঙ্কডিনে যাওয়ার পরে আমি আমার লিঙ্কডিনের যে লিঙ্কটা আছে এটাকে কপি করলাম, কপি করে দেন হচ্ছে ওখানে পেস্ট করে দিতে পারবো, এই যে এখানে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এখানে দিয়ে দিলে লিঙ্কডিনের সাথে অ্যাটাচড হয়ে যাবে। কন্ট্যাক্ট আসে যখন ও ক্লিক করবে তখন আমার লিঙ্কডিনে নিয়ে যাবে। আমি একটু দেখাই দিই এখান থেকে, এটাকে আমি কপি করলাম, কপি করার পরে আমি চলে যাব এলিমেন্টরে, এখানে যাওয়ার পরে এই যে লিঙ্কটা আছে না এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন আমি যে এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এই যে এখানে জাস্ট পাবলিশ করে দিব, এখানে জাস্ট পাবলিশ করে দিব, ঠিক আছে। এখন দেখেন পাবলিশ হয়ে গেছে। জাস্ট এখন আমি দেখাই, ভিজিট সাইট। এখন যদি কন্ট্যাক্ট পেজে যাই, দেখেন খেয়াল করেন, হ্যাঁ, কন্ট্যাক্ট আসে যদি আমি ক্লিক করি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন, আমাকে কিন্তু আমার লিঙ্কডিনে নিয়ে যাচ্ছে। ওরা আমার লিঙ্কডিনটা দেখবে, দেন হচ্ছে আমি কি কাজ করি ওগুলো দেখবে, দেন হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। এরকম করে আপনি প্রত্যেকটা জিনিস অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখন আমি আরেকটু দেখাই আপনাকে। এখন যদি আমার এটা না দেই আমি, তাহলে কিন্তু আমাকে ওরকমভাবে নিয়ে যাবে না। এটা ধরেন ডিলিট করে দিলাম, ডিলিট করে আবার এটাকে পাবলিশ করি, পাবলিশ করে দিলাম। অ্যান্ড হচ্ছে এখান থেকে যদি আমি একটু রিফ্রেশ করি আবার, দেখেন আমাকে কিন্তু কোথাও নেবেন, এটা কিন্তু ক্লিকেবল আর রইলো না, ঠিক আছে। অ্যান্ড এরকম করে আপনি কাজ করবেন এখানে। দেন হচ্ছে এখানে আপনি অ্যাড করতে পারেন, আপনার সার্ভিসগুলোকে অ্যাড করতে পারেন। এখানে আপনার যে লোকেশন আছে বা আপনার কোম্পানির যে লোকেশন আছে সেগুলো অ্যাড করবেন, আপনার টেলিফোন নাম্বার, আপনার ইমেল নাম্বার, দেন হচ্ছে আপনার ফোন নাম্বার এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড আপনার যদি আরও ফেসবুক, টুইটার বিভিন্ন ধরনের থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। অ্যান্ড এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই, প্রত্যেকটা পেজ আপনি এই যে হোম পেজ যেরকমভাবে দেখাইলাম এডিট করতেছেন, এডিট করার সেমভাবে আপনি প্রত্যেকটা পেজকে এডিট করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে যদি আপনার ইচ্ছে হয় যে আমি একটা ব্লগ পোস্ট রাখতে চাচ্ছি, আমি চাচ্ছি পোস্ট টোস্ট করবো, বাট পোস্টগুলো কোথায় যাবে, সার্ভিস পেজে তো পোস্ট গেলে ভালো লাগবে না, অ্যাবাউট পেজেও পোস্ট গেলে ভালো লাগবে না, কন্ট্যাক্ট পেজেও পোস্ট গেলে ভালো লাগবে না, এটা আসলে চিন্তার বিষয়। আমি পোস্টগুলোকে কোথায় দিব, দেন আমি আবার ড্যাশবোর্ডে চলে গেলাম, ধরেন ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পর এই যে পোস্ট অপশন, এই যে পেজ অপশনটা আছে না, পেজ অপশনে চলে যাব। পেজ অপশনে গিয়ে দেখেন অনেকগুলো কিন্তু পেজ ছিল আগে, আমি যে কাজ করেছিলাম বললাম না কাজ করেছি, বাট তখন এই ছিল না। এই যে দেখেন এসইও, আপনি কিভাবে একটা পেজ ক্রিয়েট করবেন, অ্যাড পেজে চলে যাবেন, ঠিক আছে। অ্যাড পেজে চলে যাওয়ার পরে ধরেন আমি একটা পেজ ক্রিয়েট করব, এই পেজের নাম দিব হচ্ছে SEO 1, যেহেতু SEO একটা আছে, হ্যাঁ, SEO দেওয়ার পরে দেখেন এই যে এখানে জাস্ট পাবলিশ করে দিব, দেখেন পাবলিশ, ঠিক আছে। জাস্ট এতটুকুই কাজ, এখানে আর কোনো কাজ নেই, পাবলিশ, এই পাবলিশিং হচ্ছে। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, খেয়াল করেন, আমি যদি ওয়েবসাইটে যাই, আমি যদি রিফ্রেশ করি, SEO নামের কোনো পেজ কি এখানে আসছে বা SEO নামের কোনো সাইট কি এখানে আসছে?
আসে নাই কিন্তু, তার মানে আমাকে এই সাইটটাকে অ্যাড করতে হবে। আমি কিভাবে অ্যাড করব? আমি চলে যাব এখন আমার ড্যাশবোর্ডে। আমার ড্যাশবোর্ডে, এখানে আমার কাজ শেষ, পাবলিশ করে দিয়েছি। এসইওটাকে যে 2বার পাবলিশ হয়েছে দেখেন, এসইও, হ্যাঁ আমি পাবলিশ করে দিয়েছি। অ্যান্ড এখানে আরও পাবলিশ করেছি, দেখেন ফেসবুক মার্কেটিং পাবলিশ করেছিলাম। এরকম করে আপনার যতগুলো প্রয়োজন আপনি এখান থেকে পাবলিশ করতে পারবেন, ঠিক আছে। সার্ভিস পেজ, সার্ভিস পাবলিশ করা, এগুলো আমি সব পাবলিশ করেছিলাম আগে, বাট আমার ভিডিওটা কেটে গিয়েছিল, যার জন্য আর কি আনফর্চুনেটলি এগুলো দেখানো যায়নি। অ্যান্ড আমি একটু দেখাই দিই, তারপর একটা দেখাইছি পাবলিশ করে। প্রত্যেকটা পেজ আপনি এরকম করে পাবলিশ করতে পারবেন। দেন চলে যাবেন অ্যাপিয়ারেন্স থেকে জাস্ট মেনুতে চলে যাবেন। আপনি যখন মেনুতে আসবেন, এখন দেখেন 3টা আছে আপনার এখানে, এই যে এখান থেকে সিলেক্ট করে নেবেন প্রাইমারি মেনু, এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটা কিন্তু আপনার প্রাইমারি মেনু, টপ NABও না, আবার ফোল্ডার মেনুও না, এটা কিন্তু প্রাইমারি মেনু সিলেক্ট করবেন। প্রাইমারি মেনু এখান থেকেও কিন্তু এই যে মেনু সেটিং থেকে আপনার প্রাইমারি মেনু সিলেক্ট করা থাকতে হবে। যদি প্রাইমারি মেনু সিলেক্ট না থাকে তাহলে আপনি হাজারো অ্যাড করলেও এটা অ্যাড হবে না। এখান থেকে যদি এটা এরকম থাকে তাহলে আপনার অ্যাড হবে না। এখান থেকে আপনার এটাকে টিক মার্ক দেওয়া থাকতে হবে, তখন আপনি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড ধরেন আমি এখন কি অ্যাড করব, ধরেন আমার একটা ব্লগ পোস্ট লাগবে, দেখি ব্লগ, আপাতত ব্লগটা নাই, ব্লগটা আমি আগে পাবলিশ করি। এই যে অ্যাড পেজ, ইয়েস, অ্যাড পেজে চলে যাব আবারও, গিয়ে ধরেন ব্লগ পোস্ট, আমার একটা ব্লগ পেজ লাগবে, ব্লগ, ঠিক আছে। এটাকে পাবলিশ করে দিলাম, এই যে দেখেন এখানেও পাবলিশ করে দিলাম। পাবলিশিং হচ্ছে কিন্তু এটা এখনো, হ্যাঁ অলমোস্ট ডান। এখন যদি আপনি আপনার এখানে একটু খেয়াল করেন, একটু রিফ্রেশ করেন, এখানে কি আছে? নাই, কিন্তু আসে নাই, কিন্তু ব্লগ পেজটা কিন্তু আসে নাই। তাহলে আমাকে আনতে হবে, এটাই তো আমার মেইন কথা, এখানে আমাকে আনতে হবে। ওকে চলেন তাহলে আমরা ব্যাক করি। এখন ধরেন আমি যখন আবার মেনুতে চলে যাব, এই যে দেখেন ব্লগ কিন্তু অলমোস্ট চলে আসছে, হ্যাঁ। এখানে ব্লগটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর অ্যাড টু মেনুতে যান, এই যে অটোমেটিক কিন্তু ব্লগ হয়ে গেছে। এখন সেভ মেনু দিয়ে দেন। সেভ মেনু দিলে এখন কি হয় একটু দেখেন, সেভ মেনু দেওয়ার পর আমি যখন রিফ্রেশ করব, এই যে দেখেন ব্লগ চলে আসছে। কিন্তু আমি একটু বুঝাইতে চাইতেছি, দেখেন সার্ভিসের পরে যদি আমার ব্লগ পেজটা আসে তাহলে ভালো হয় না? অ্যাবাউটটা পরে থাকলো, কন্ট্যাক্টটা পরে থাকলো, বাট ব্লগটা লাস্টে চলে গেছে। এটা কিভাবে আমরা সামনে আনবো? এখন ধরেন এখান থেকে ড্র্যাগ করব, ধরে ড্র্যাগ করে উপরে নিয়ে যাব, হ্যাঁ চাপ দিয়ে ধরে মাউসটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে চলে আসলাম। অ্যান্ড সেভ মেনু সেভ হচ্ছে, জাস্ট হোক, তারপর রিফ্রেশ করে আবার দেখাচ্ছি। ওকে ডান। অ্যান্ড দেখেন আমি জাস্ট আবার একটু রিফ্রেশ করি, দেখেন সার্ভিসের পরে ব্লগটা নিয়ে আসার ট্রাই করেছিলাম, সার্ভিসের পরে কিন্তু আমাদের ব্লগটা চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে, ধরেন এই যে সার্ভিস আছে, আমি কি সার্ভিস দেই? আমি এসইও সার্ভিস দেই, ফেসবুক মার্কেটিংয়ের সার্ভিস দেই, বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি। আমি চাচ্ছি এই সার্ভিসের ভিতরে এগুলো অ্যাড করা থাক, বা বিভিন্ন পেজ আকার অ্যাড করা থাক। তখন আমি কি করব? তখন ধরেন এই যে ধরেন আমি একটু আমার আগের যেটা আছে সেটা একটু দেখেন, খেয়াল করেন, এই যে দেখেন সার্ভিসের ভিতরে এসইও আছে, গুগল অ্যাডওয়ার্ড আছে, ফেসবুক মার্কেটিং আছে। এরকম করে আমি কিভাবে এখানে অ্যাড করব, তাই তো। এখন চলেন একটু দেখি, এখানে যখন এখানে আসব, এই যে দেখেন কি অ্যাড করব। এখানে যাই, আগে অল পেজে চলে যাব, ঠিক আছে। অ্যান্ড দেখেন এগুলো কিন্তু আমি আগে করেছিলাম, ঠিক আছে। এই যে এসইও, দেন হচ্ছে এগুলো কিন্তু আগে করেছিলাম, হ্যাঁ। এখন ধরেন ফেসবুক মার্কেটিং, এই যে ফেসবুক মার্কেটিংটা আছে না, এখানে যান, দেখেন যেহেতু আগে করেছিলাম, আমি কিন্তু মাঝখানে ডিলিটও করে দিয়েছিলাম, ডিলিট করে দেন আবার নিয়ে আসছি। ডিলিট করলে কীভাবে ব্যাক করে নিয়ে আসা যায় সেটাও আমি দেখাবো আপনাদের। এখানে আমার যেহেতু এখানে মেক করা ছিল, যার জন্য এটা ফেসবুক মার্কেটিং চলে আসছে। আপনাদের এখানে তো আসবে না, আপনারা আবার একটা এরকম করে একটা পেজ ক্রিয়েট করবেন, পাবলিশ করবেন, দেন পাবলিশ করে দেন ওটাকে নিয়ে আবার কাজ করার চেষ্টা করবেন। এই যে দেখেন এখানে পাবলিশ করে দিব আমি, এই যে পাবলিশিং হচ্ছে, পাবলিশিং হলে এটা হয়ে যাবে। ওকে ডান। এখন যদি আমি আবার চলে যাই ব্যাক করে, এখন ধরেন আমি আবার চলে যাব হচ্ছে আমার যে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স থেকে আবার যদি মেনুতে যাই, আমি
এই যে দেখেন ফেসবুক মার্কেটিং এ চলে আসছে, আমার কি কি এসইও চলে আসছে। আমি দুইটা সার্ভিস দিতে চাচ্ছি, এসইও আর ফেসবুক মার্কেটিং, অ্যাড টু মেনু। আচ্ছা দেখেন এখন যে এরকম ভাবে আসছে, ধরেন আমি যদি সেভ মেনু দিয়ে দেই, আপনি দেখবেন হ্যাঁ এসইওটা, আপনি দেখবেন এসইওটা হচ্ছে দেখাবে, মানে একটা পেজ হিসেবে দেখাবে, এরকম একটা মানে এরকম আলাদা একটা এসইও, দেন হচ্ছে ফেসবুক মার্কেটিং, এরকম আলাদা আলাদা আসলে ইগুলো দেখাবে, পার্ট করে দেখাবে। বাট আমি চাচ্ছি না এরকম করে দেখা, আমি চাচ্ছি যে আমার সার্ভিসের ভিতরে এটা দেখা, যার জন্য ধরেন এসইওটাকে আমার সার্ভিসের মধ্যে যে ড্র্যাগ করে দেখেন, এরকম করলে কিন্তু এটা হয়ে গেল একটা হ্যাঁ পেজ, ঠিক আছে, ফুললি পেজ হয়ে গেল। বাট আমি চাচ্ছি সাব পেজ করার জন্য বা সাব মেনু করার জন্য, যার জন্য আমি এখানে দিব, ঠিক আছে, এখানে দিব। আমি প্রাইমারি মেনু করতে চাচ্ছি না, আমি এটাকে সাব আইটেম করতে চাচ্ছি, যার জন্য দেখেন সাব আইটেম করে দিলাম। দেন হচ্ছে ফেসবুক মার্কেটিংটাকেও আমি এরকমই সাব আইটেম করে দিব, এটার ভিতরে সার্ভিসের ভিতরে হয়ে গেল কিন্তু ড্র্যাগ করে। এখন এটাকে যদি আমি সেভ মেনু দেই, আপনি দেখতে পারবেন এখন এটার চেঞ্জেসটা কতটুকু হয়েছে। ওকে আমি রিফ্রেশ করি, এই যে দেখেন সার্ভিসের ভিতরে যে এসইও ফেসবুক মার্কেটিং, এটা যদিও কালারের কারণে এরকম দেখাচ্ছে, ঠিক আছে, এটার কালার কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এডিট উইথ এলিমেন্টরে গিয়ে যখন কালারে যাবেন, কালার কিন্তু আপনি এটা চেঞ্জ করে দিলে, এইটার কালারটা এই বারের কালারটা যখন আপনি চেঞ্জ করে দিবেন, তখন কিন্তু দেখবেন অটোমেটিক্যালি আসলে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড বা আপনি এই যে লেখার কালারগুলো আপনি ব্ল্যাক করে দিতে পারেন, ব্ল্যাক করে দিলেও কিন্তু এটা দেখা যাবে, ঠিক আছে। অ্যান্ড এরকম করে আসলে আপনি এখান থেকে কন্ট্যাক্ট, অ্যাবাউট, বিভিন্ন ধরনের পেজ আপনার যতগুলো লাগবে আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। ওকে আজকের এই ভিডিওটা আমি এ পর্যন্তই রাখলাম, কারণ আমি যদি এটাকে আরও বড় করতে যাই সেক্ষেত্রে দেখা যাবে ভিডিওটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতন হয়ে যাবে। আসলে সেই ভিডিওটা এডিট করতে অনেক ঝামেলা হয়ে যায় এবং পাবলিশ করতে অনেক ঝামেলা হয়ে যায়, যার জন্য আর কি আমার সুবিধার্থে বা এবং আপনাদের সুবিধার্থে, আপনারাও দেখতে বোরিং ফিল করবেন, আপনাদের সুবিধার্থে আমি আসলে ভিডিওটা শর্ট করেছি। অ্যান্ড আপনারা যদি আসলে আমি একটা পেজ কীভাবে এডিট করতে হয় দেখাই দিচ্ছি, আপনারা যদি পারেন পরবর্তী পেজগুলোকে সিমিলার ওয়েতে এডিট করবেন, আর যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকটা পেজ কীভাবে এডিট করতে হয়, হ্যাঁ প্রত্যেকটা পেজ কীভাবে এডিট করতে হয় এই সেম ওয়েবসাইটটা নিয়ে আমি দেখাবো। এবং আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো কিভাবে এই সেম ওয়েবসাইটটাকে নিয়ে কিভাবে আমি একটা পোস্ট পাবলিশ করবো। এই যে ধরেন আমি এখানে যাই, দেখাই একটু, এখান থেকে যাব কিভাবে একটা পোস্ট পাবলিশ করব। হ্যাঁ এই যে পোস্টটা পাবলিশ করলেই কিন্তু আমার এখানে চলে যাবে না, এই যে ধরেন একটা পোস্ট পাবলিশ করলেই কিন্তু আমার ব্লগ পোস্টে চলে যাবে না। হ্যাঁ ব্লগ পোস্টে যে পোস্টটা আসবে, আমি কি কোথাও থেকে সিলেক্ট করে দিতে হবে আমাকে যে ব্লগ পোস্টটা আমাকে দেখাও, না দেখালে কিন্তু ওরা দেখাবে না, এই ব্লগ পোস্টে কিন্তু কোনো পোস্টে আসবে না, আমাকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এই যে তাহলে ব্লগ পোস্টে আসবে, না হলে দেখা যাবে আমার হোম পেজেই চলে আসবে। এরকম করে আসলে আমাকে সব কিছু সিলেক্ট করতে হবে। বাকি যে সেটআপটা আছে, কীভাবে আমি একটা পোস্ট পাবলিশ করব, কীভাবে আমি এটাকে ব্লগ পোস্টে নিয়ে আসবো, এবং কীভাবে আমি এটাকে গুগলে ইন্ডেক্স করব, একদম A to Z দেখানোর ট্রাই করব। হ্যাঁ ওকে তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।